আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাঁচা বাজার, শাকসবজির হাট, যেখানে নিত্য প্রয়োজনীয় একটা হাট, যেখানে প্রত্যেকটা মানুষ ক্রয় বিক্রয় করে থাকে প্রতিনিয়ত। আমরা সেই বাজারে ঢুকে গিয়েছি, কাঁচা বাজার আমরা ঢুকে গিয়েছি এবং আমরা গ্রামের সুন্দর কাঁচা বাজার দেখতেছিলাম। এখানে আমরা আম ক্রয় করার চেষ্টা করেছি এবং আমরা আম গ্রামে আমাদের প্রতিবেশী থেকে খেয়েছি 30 থেকে 40 টাকা অথবা 50 টাকা কেজি। এখানে দাম একটু বেশি যাচ্ছে, কেননা রফতানি করা আম ছিল। এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি এবং এই মিষ্টি কুমড়া দেখছেন, কত সুন্দর একটি মিষ্টি কুমড়া একে ধারে সাজায় রাখছে। আমরা এই হাট থেকে প্রধানত আমরা কয়েকটি জিনিস ক্রয় করার চেষ্টা করেছি। তার মধ্যে আমরা এই কাঁচা বাজার থেকে আমরা কাঁচামরিচ ক্রয় করার চেষ্টা করব। তো এখানে আমরা লেবু দেখতে পাচ্ছি। আমরা অগ্রসর হতে আমরা বেগুন সহ অনেক কাঁচা দ্রব্যাদি দেখতে পেরেছি। আমরা ক্রমেই আমরা দোকানদারকে অর্থাৎ বিক্রেতাকে আমরা কাঁচামালের অর্থাৎ কাঁচা মরিচের দাম জিজ্ঞাসা করতেছিলাম যে কাঁচা মরিচের দাম এখন কীরকম, এবং আমরা যাচাই করতেছিলাম যে শহরের দাম এবং গ্রামের দাম সেম টু সেম কিনা। আমরা এই হাটে যা দেখতে পেরেছি সেটা হলো যে শহরের যে কাঁচামরিচের দাম এবং গ্রামের ভিতরে হাট হওয়া সত্ত্বেও কাঁচামরিচের দাম সেম টু সেম ছিল। সর্বোচ্চ 10 থেকে 5 টাকা কম বেশি হবে এরকম। তো আমরা প্রত্যেক বিক্রেতাকে আমরা জিজ্ঞাসছি কাঁচামরিচের দাম কীরকম। এই হাটটা কিন্তু বসেছে একটা রাস্তার মধ্যে, অর্থাৎ এই হাটটা এত পরিধি নিয়ে বিস্তৃত যে হাট যে এরিয়া রয়েছে তার থেকেও তারা সামনে এই রাস্তার মধ্যে তারা বসেছে। তো আমরা এই চাচাকে আমরা দাম যাচাই করার চেষ্টা করতেছি। চাচার কাছে অনেক দ্রব্যাদি ছিল, কচু আছে, এরপর হলো পটল আছে, এরপর কাঁচামরিচ আছে। তো আমরা জিজ্ঞাসা করলাম, চাচা তো আমাদেরকে বলল যে আপনারা কি নেবেন। আমরা বললাম যে কাঁচামরিচ নিতে চাচ্ছি, কাঁচামরিচের দাম কীরকম। তো আমাদেরকে বলল যে কাঁচামরিচের দাম তো স্বাভাবিকভাবে সবাই বলছেই বা সবার কাছে একই দামে পাবেন, তবে যেহেতু আপনারা আসছেন আমরা 5 টাকা, আমি 5 টাকা কমে দিব। যাই হোক, আমরা যাচাই করতে গেছি যে শহরের দাম এবং গ্রামের দাম কম হয় কিনা। যেহেতু কাঁচামরিচের চাহিদা খুবই রয়েছে, এর জন্য আমরা কেনার আগ্রহ প্রকাশ করেছিলাম যে কম দামে পেলে আমরা অনেক নিয়ে নিব। আচ্ছা, এটা কি বলেন তো, আমি বলে দিচ্ছি। এটা হলো পটল রয়েছে এবং অন্যান্য জিনিস রয়েছে। এটা হলো গোলমরিচ, ঠিক আছে, কচু রয়েছে, গোলমরিচ রয়েছে এবং পটল রয়েছে। তো আমরা এই হাটে অনেক কিছু কেনার চেষ্টা করেছি, তার মধ্যে কাঁচা মরিচ সহ এবং কিছু প্রধান দ্রব্যাদি কেনার চেষ্টা করেছি। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। তো সামনে এগিয়ে যাওয়ার পরপরই আমরা এখানে একটা জিনিস দেখতে পাই। আপনারা বলুন তো এটা কি? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। এটা হলো একটি প্রাচীনতম একটা জায়গা, যেখানে একটা প্রাচীনতম একটা গৃহ রয়েছে, যেখানে প্রাচীনতম একটা ভবন রয়েছে। দেখলে মনে হয় যে অনেক পুরাতন, অনেক আগের ভবন এটা। আপনারা দেখতে পাচ্ছেন, আমি ফোকাস করার চেষ্টা করেছি, আমি দেখানোর চেষ্টা করেছি। দেখতেছেন কত পুরাতন এই বাজারের মধ্যে। এটা আমার কাছে সব থেকে একটি আশ্চর্যময় লাগছে। আচ্ছা, এটা কি? হ্যাঁ, এটা হলো জামরুল, পাকা জামরুল, পেকে লাল হয়ে গেছে। আমরা ক্রমে এগিয়ে যাচ্ছি। এখানে কুলা ধামা সহ অনেক কিছু বাঁশের তৈরি রয়েছে। তো আমরা বাজার আমরা ঘুরে দেখার সাথে সাথে আমরা ক্রমে এগিয়ে যাচ্ছি। আমার বড় ভাই সামনে এগিয়ে যাচ্ছে। তো আমরা এগিয়ে যেতে না যেতে আমরা সেখানে মাঠা দেখতে পাই। যেহেতু গ্রাম, তাদের দুধের তারা গবাদি পশু লালন পালন করে, তো দুধ তাদের নিজের গোয়ালেই হয়, নিজের গরু থেকেই তারা দুধ সংগ্রহ করে থাকে, তাই তারা নিজ হাতে মাঠা এবং বানিয়ে থাকে। তো এখানে আপনারা 2 ধরনের মাঠা দেখতে পেরেছেন, একটা হলো সাদা মাঠা, একটা হলো লাল মাঠা। তো আমরা ক্রমে এগিয়ে যাচ্ছি। তো আমরা এগোতে দেখলাম দই। তো গ্রামের দই, আমরা দই খাওয়ার চেষ্টা করেছি এবং দই কিনেছি। আলহামদুলিল্লাহ, দইটা অনেক ভালো ছিল। তো গ্রামের দই যেহেতু তাদের নিজের গবাদি পশু অর্থাৎ গরু থেকে সংগ্রহকৃত দুধের মাধ্যমে তারা দইটা তৈরি করে থাকে, যার কারণে স্বাদটা অনেক সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ। গ্রাম থেকে আনা সকল শাকসবজি দেখানোর চেষ্টা করেছি এবং প্রাকৃতিক সবুজ শ্যামল শাকসবজি দেখানোর চেষ্টা করেছি এবং গ্রামের কাঁচা বাজার কী রকম হয় তা দেখানোর চেষ্টা করেছি। সো দেখা হচ্ছে পরের আরেকটা কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।